সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোল প্রসেস। টোটাল লেআউট বলতে পারি এটাকে, যে ফিনিশিং লেআউট। তো এইখানে ফার্স্টে ওয়াশ থেকে যে সকল ট্রিমস যে সকল গার্মেন্টসগুলো আসে সেগুলো শেড চেক দিতে হয়। তার যে অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ড আছে ল্যাব ডিপ বা শেড ব্যান্ডের সাথে। তারপর থ্রেড কাটিং, যারা থ্রেড কাটার থাকে তারা থ্রেড কাটে। তারপর ইনসাইড, টপ সাইড এবং পয়েন্ট ব্যালেন্স চেক, মানে হচ্ছে কি যা প্রাইমারি যে একটা চেক পয়েন্ট রয়েছে ফিনিশিংয়ে প্রসেস ওয়াইজ যে চেক দেয় সেটা। তারপর হচ্ছে আফটার থ্রেড কাটের পরে মূলত লট পাস অডিট করা হয়। তারপর হচ্ছে আয়রন বা প্রেসিংয়ের জন্য দেওয়া হয়। তাহলে এখানে বুঝতে পারছেন যে ফার্স্টে ফিনিশিংয়ে যখন গার্মেন্টসগুলো আসে তখন একটা শেড চেক দেওয়া হয়। শেডের চেক দেওয়ার পরে থ্রেড কাটিং নিয়ে কাজ করা হয়, যে সুতা কাটার জন্য অনেক থাকে, হেল্পার থাকে, তারা সুতা কাটে। তারপর ইনসাইড, টপ সাইড এগুলা চেক করে, প্রাইমারি চেক করে আর কি, পয়েন্ট ব্যালেন্স চেক করে। এগুলা যখন চেক কমপ্লিট হয়ে যায় তখন লট পাস অডিট, মানে কয়েকজন কোয়ালিটি চেকার তারা ফুল গার্মেন্টসটা চেক করে দেয়। চেক করে দেওয়ার পরে এটা মূলত আয়রনে পাঠানো হয় এবং আয়রনে তারা ওই যে ইনস্ট্রাকশন হচ্ছে বা স্পেশাল যে ইনস্ট্রাকশন রয়েছে আয়রনিংয়ের, ওখানে টপ স্যাম্পল ঝুলানো থাকে, তারপর আয়রনে কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইন ফলো করে তারা মূলত আয়রনটা সম্পন্ন করে থাকে। তারপর যদি আমরা দেখি যে বাটন ও রেবিট অ্যাটাচ চেক করা হয়, বা অনেক সময় কিছু গার্মেন্টসে মূলত সুইংয়ে বাটন লাগায় না বা রেবিট বাটন লাগায় না, একটু ফিনিশিংয়ে লাগানো হয়, সেগুলো লাগানো বা তার যে অ্যাটাচমেন্টটা প্রপারলি চেক দেওয়া হয়। তারপর বাটনের ফুল টেস্টটা চেক দেওয়া হয়। তারপর ইনসাইড ও টপ সাইডে মূলত কোয়ালিটি যারা আছে তারা গেট আপ চেক দিয়ে থাকে। তারপর ফাইনাল গেট আপ চেক দেওয়ার জন্য দুজন কোয়ালিটি ইন্সপেক্টর থাকে, তারা টপ সাইড বা ইনসাইড, টপ সাইড এগুলো তার ফাইনাল গেট আপ চেক দেয়। তারপর হচ্ছে লট পাস অডিট বলতে এখানে টুয়ার্ডস অডিটর রয়েছে, তারা টুয়ার্ডস অডিটররা সেইখানে অডিট করে থাকে। লট পাস অডিট মানে প্রত্যেক 2 ঘন্টা পর পর তারা প্রত্যেক বান্ডেল থেকে 20% অডিট করে থাকে। সেইখানে মূলত 1%, 2% বা 1% অ্যাকসেপ্টেবল থাকে ডিফেক্টিভ, এর বেশি অ্যাকসেপ্টেবল থাকে না। তারপর সাইজ ও রেশিও ওয়াইজ শেড সেগ্রিগেশন, মানে আমরা জানি যে বাইরের যে ইনস্ট্রাকশন থাকে 1 গার্মেন্টস 1 কার্টুন 1 শেড, সেটার জন্য শেড সেগ্রিগেট করা হয়। তারপর সাইজ, রেশিও ও লেভেল, পিও এগুলো মূলত চেক দেওয়া হয়, চেক দিয়ে মূলত সেগ্রিগেট করে। তারপর হচ্ছে ফিনিশিং ট্রিম অ্যাটাচমেন্ট চেক, মানে ফিনিশিংয়ে যত সকল ট্রিম এক্সেসগুলো আসে সেগুলোর প্রপার অ্যাটাচমেন্ট ঠিক আছে কি না, তারপর এগুলো অ্যাপ্রুভালগুলো ঠিক আছে না। যেমন ধরেন কোথাও যদি স্লিভে হ্যান্ডটেক হয় তাহলে স্লিভে হচ্ছে কি না, আর্ম হলে হচ্ছে কি না, মেইন লেভেল হয় মেইন লেভেল অ্যাটাচ করা হয়েছে কি না, এগুলো চেক দেওয়া হয়। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, এখানে এই ধারাবাহিক সিকোয়েন্সে আপনারা বুঝতে পেরেছেন যে বাটন, রেবিট অ্যাটাচ চেক, তারপর ফুল টেস্ট, মেজারমেন্ট চেক, তারপর ইনসাইড, টপ সাইড গেট আপ চেক। আর এখানে প্রত্যেকটা চেক সিস্টেমে কিন্তু ক্লকওয়াইজ করতে হবে, ঘড়ি কাটার মতো করে ক্লকওয়াইজ সিস্টেমটা ফলো করতে হবে। এই ক্লকওয়াইজ সিস্টেম আমার ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন যে কীভাবে একটা গার্মেন্টসের ক্লকওয়াইজ চেক করা হয়। এবং ফাইনাল গেট আপ চেক, এখানে আরেকটা জিনিস বলি যে চেকে প্রথমে আপনাকে অ্যাফারেন্স চেক দিতে হবে, তারপর লেভেল কনফার্ম করতে হবে। এইগুলো অ্যাফারেন্স, লেভেল কনফার্ম চেকের পরে কিন্তু আপনাকে ক্লকওয়াইজ চেক করতে হবে। তাহলে এখানে তারপর দেখেন টুয়ার্ডস অডিট এবং রেশিও ওয়াইজ সেট সেগ্রিগেট করা হয়। তারপর সাইজ, রেশিও, লেভেল ওয়াইজ গার্মেন্টগুলো আলাদা করা হয়। ফিনিশিং অ্যাক্সেসরিজ অ্যাটাচমেন্ট চেক। তারপরে হচ্ছে আপনার ময়েশ্চার চেক, প্রপারলি ময়েশ্চার চেক করবে। তারপর ময়েশ্চার চেকের পরে মেটাল চেক বাই মেটাল ডিটেক্টর মেশিন, যেটা 9 পয়েন্টে চেক করা হয়। 9 পয়েন্টে মেটাল ডিটেক্টর মেশিন ক্যালিব্রেশন করার পরে মূলত মেটাল পাস মেশিন দিয়ে পাস করার পরে এই চেকটা করা হয়। তারপর হচ্ছে কেয়ার লেভেল হ্যান্ডটেক চেক, এগুলো প্রপারলিভাবে বা সাথে এসকিউ চেক যেটাকে বলা হয় বা বারকোড স্ক্যানিং চেক বলা হয়, সেগুলো কমপ্লিট করবে। এগুলো কমপ্লিট করার পরে মূলত ফোল্ডিং, পলি এবং পলিগুলো অবশ্যই ট্রিম কাট দেখে এনশিওর করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার ফোল্ডিং রয়েছে, ফোল্ডিংটা হবে কাস্টমারের যে ফোল্ডিং অ্যাপ্রুভাল রয়েছে সেই অনুযায়ী। তারপর কার্টুন প্যাকিং, ওই প্যাকিং লিস্ট অনুসারে কার্টুন কমপ্লিট করবে এবং কার্টুন স্টিকার এবং কার্টুন শিপিং মার্কগুলো এটা অ্যাকুরেসি চেক দিবে।
তারপর প্রপারলি প্যাকিংটা প্রপারলি করবে, তারপর ডে ফাইনাল প্যাক অডিট, তারপর ফি ফাইনাল এগুলো করবে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, এখানে টোটাল ফিনিশিংয়ের কোয়ালিটি যে লেআউটটা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফিনিশিং স্টেজে এসে কোন কোন প্রসেসে কী কী চেক পয়েন্ট রয়েছে এবং কীভাবে কোয়ালিটিটা মূলত কন্ট্রোল করা হয়, সব কিছু ডিটেলস আমি এখানে ডিসকাস করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।